কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতিন নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। রব্বুল আলামিন কোরআনে বলছেন, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদের কাজ হলো মানুষকে ভালোর দিকে ডাকা এবং খারাপ কাজ থেকে বিরত। প্রিয় দিনী ভাইরা, আজ আমরা শ্রেষ্ঠ জাতি আমাদেরকে আল্লাহ বলছেন এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রে উম্মা, মানে খায়রে উম্মাম, খায়রে উম্মত হিসেবে আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। কিন্তু আসলে কি আমরা, আমাদের নাম আবদুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, এই জন্য কি আমরা মুসলিম? আমরা কুর্তা পায়জামা পরি বলে কি আমরা মুসলমান? না, তারা ধুতি পরে, তাদের নাম হচ্ছে তন্ময়, তাদের নাম হচ্ছে গৌতম, তার জন্য তারা হিন্দু? দেখুন, আসলে ইসলাম, আমরা জানি ইসলাম শব্দের অর্থ হচ্ছে সিলম থেকে এসেছে, আত্মসমর্পণকারীকে মুসলিম বলা হয়। তো আমরা কি আত্মসমর্পণ করেছি? প্রিয় দিনী ভাইরা, যেমন আমরা বলি যে আমরা আল্লাহর শুকরিয়া আদা করি না যে আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি। আচ্ছা, তারা যে মুসলমান ঘরে জন্মগ্রহণ করেনে, এর জন্য কি তারা দায়ী? বলুন তো আপনারা, তারা যে মুসলিম ঘরে জন্মগ্রহণ করেন এর জন্য কি তারা দায়ী? তারা দায়ী নয়। আমাদেরও কি এটা বাই চয়েস? কি মানে আমরা, আল্লাহ আমাদেরকে ইসলাম ধর্মের মুসলিম মা বাপের ঘরে জন্মগ্রহণ করেছে, এটা আমাদের স্বাধীনতায় থাকেনি, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তাদেরও এটা স্বাধীনতা নয়। তো তারপর তারা জাহান্নামী, আমরা জান্নাতে কী করে হয়? এইভাবে তো হবে না, আল্লাহর হিসাব তো এইরকম নয়। তো তার জন্য আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করলেও যেমন মুসলিম নয়, আমাদেরকে মুসলিম অর্জন করতে হয়। আমাদেরকে প্রমাণ করতে হয় 3.5 হাত বডির মধ্যে যে আমরা মুসলমান। আমাদের চিন্তা চেতনায়, আমাদের কাজে কর্মে, আমাদের ইমানে বিশ্বাসে আমাদেরকে মানে প্রমাণ করতে হয় যে আমরা মুসলিম। তো সেটা যদি না করি তাহলে আমরা মুসলমান হবে কী করে? আজ আপনি মনে করুন তো, এই শ্রেষ্ঠ জাতি, আমরা যারা শ্রেষ্ঠ জাতি, আমরা এমন এক শ্রেষ্ঠ জাতি হয়েছি আজ, আমাদের ঘরে ঘরে সুদের কারবার, সে বন্ধন ব্যাংক হোক বা অন্য কিছু হোক। আমরা যারা নিজেদেরকে শ্রেষ্ঠ জাতি বলছি, তাদের মধ্যে 100%-এর মধ্যে -% হবে, 1% হবে না মুসলিমদের মধ্যে যারা নামাজ পাঁচ ওয়াক্ত। আমরা শ্রেষ্ঠ জাতি। আমরা শ্রেষ্ঠ জাতি এমন, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ মতে আমরা আছি কি? আমরা এমন শ্রেষ্ঠ জাতি, কোরআনের কটা বিধান মানি। কোরআন যে নাজিল হয়েছে, আল্লাহ যে এত বড় 23 বছর লাগালো কোরআন নাজিল করতে, কত হুকুম আহকাম বিধি নিষেধ আমরা কটা ফলো করেছি? আমরা এই শ্রেষ্ঠ জাতি। আমাদের দায়িত্ব কর্তব্য শুধু আমরা আমাদের সন্তানদের জন্য, আমরা আমাদের মা বাপের জন্য ওই দায়িত্বগুলো পালন করি। অথচ কোরআনে আল্লাহ বলছেন, ইন্নী জায়েলুন ফিল আরদে খলিফা, তোমাদেরকে প্রতিনিধি হিসেবে প্রেরণ করা হয়েছে। তো খলিফার কাজ হলো সমাজের প্রতিনিধিত্ব করা। আমরা সেই দায়িত্ব পালন করছি কি? রাসূলুল্লাহ বলছেন, প্রত্যেক রাখালকে তার রাখালি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। যেমন একটা রাখাল গরু ছাগল ভেড়া নিয়ে চড়াতে যায়, আবার গোধূলি লগ্নে সন্ধে যখন সূর্য ডুবো হবে, তখন সে তার ছাগল ফিরে আনে এবং সেই ছাগলকে তার মালিকেরকে বলে, আমি যতটা নিয়ে গেছিলাম এতটা ফিরে এসেছি। তো রব্বুল আলামিন আমাদেরকে জবাব দিতে হবে না যে আমাদের আশেপাশে যারা ছিল, আমাদের সন্তান, আমাদের স্ত্রী, তাদের কাছে আমি ইসলামের বাণী, ইসলামের হুকুম হাকাম বিধিনিষেধ কীভাবে মানে বাস্তবায়ন করেছি, তার জবাব দিতে হবে না। আজ আমরা মুসলমান। আচ্ছা, আপনি একটা কথা ভাবুন, কিয়ামতের ময়দানে, আচ্ছা তার আগে একটা উদাহরণ দিই, আপনারাই বলুন, উত্তরটা দেবেন কিন্তু অবশ্যই। আপনারা বলুন যে একটা লোক পানির পিপাসায় মরে গেল, আর একটা লোক পানির পিপাসায় সমুদ্রের একদম কাছে চলে এসেছে, তারপর মরে গেল। আপনি এর মধ্যে কাকে বেশি হতভাগা বলবেন? সব থেকে হতভাগা কে? আমি জানি আপনারা সবাই বলবেন যে সমুদ্রের একদম পাশে এসে মরে গেল। ঠিক এই মুসলিম উম্মার অবস্থা কিন্তু সেম। যাদের কাছে পিপাসায় যে মরে গেল, পানির কাছে না আসতে পেরে, ধরুন অমুসলিমরা, তাদেরকে আমরা হয়তো দাওয়াত পৌঁছাতেও পারিনি, তারা জানেও নে, তারা এইভাবে মরে গেল। আজ মুসলিমরা সব জানার শর্ত সমুদ্রের পাশে, সব জানি আল্লাহ এক, কিয়ামত আখেরাত, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তারপরও আমাদের জীবন চলাফেরার জীবনে কোনো পরিবর্তন আছে? চিন্তা ভাবনায়, উঠা বসায়, খাওয়া দাওয়ায় কিছু পরিবর্তন নাই। তো তাহলে আমরা বেশি হতভাগা নয় মুসলিম হয়েও? যারা বলে আমরা বেশি আল্লাহর শুকরিয়া, আল্লাহর নেয়ামত, আমরা মুসলিম, কিসের নেয়ামত, কিসের শুকরিয়া?
আমরা মুসলমান হওয়া জানার পরও যদি আমরা আমাদের দায়িত্ব কর্তব্য যদি ভুলে যাই। আজ আপনি একটা কথা চিন্তা করুন, অমুসলিমদেরকে যে দিনের দাওয়াতের যে কাজটা ছিল, আল্লাহ যেখানে বলছেন যে তোমরা মানুষকে আল্লাহর দিকে একটু বাণী পৌঁছে দাও, অন্য আয়াতে আল্লাহ বলছেন সূরা মারিয়ামে এসেছে যে যারা বলে যে আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ মনে করে, বা যারা বলে যে আল্লাহ পুত্র সন্তান জন্ম দিয়েছে, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন যে তারা হচ্ছে আল্লাহকে তিরস্কার করছে, গালাগালি করছে। আপনি বলুন, আপনার মা বাপকে, আপনার স্ত্রীকে, সন্তানকে কেউ যদি গালাগালি করে আপনি কী করবেন? আর এখানে আল্লাহকে রোজ গালাগালি করা হচ্ছে। কীভাবে? আল্লাহ বলছেন আমার আর্টস কেঁপে ওঠে যখন মানুষ অন্য কাউকে সেজদা করে, যখন অন্য কাউকে আল্লাহর পুত্র মনে করে, আর রোজ হচ্ছে। তাদের ব্যাপারে আমরা কি, আমরা তাদের সাথে লড়াই করতে হবে না, অন্তত সঠিক দিনের দাওয়াতটা তো পৌঁছে দেবো, সেই কাজটা আমরা করছি না। আজ আমাদের সমাজে মানে যেগুলো স্পষ্ট ইসলামে হারাম বলে দিয়েছে, সেইগুলো থেকে আমরা নিজেরা বেঁচে থাকতেও পারছি না, তার জন্য কথাও বলছি না। আর যাদেরকে কথা বলা দরকার, যাদের কাছে সেই ক্ষমতা দেওয়া হয়েছে, বা যারা ওরাসতুল আম্বিয়া যাদেরকে বলা হয়, আম্বিয়াদের ওয়ারিস, যারা বলে আমরা আম্বিয়াদের ওয়ারিস, তারাও বলছে আলহামদুলিল্লাহ, এমন নয় যে বলেনি, কিন্তু তাদেরকে আরও এগুলো জোরালোভাবে বলতে হবে। আপনি বলুন না, আজ আমি নিজেও দেখেছি বড় বড় নামাজি, মসজিদের দায়িত্বশীল তারা, হ্যাঁ, বা যারা নামাজ পড়লে, মানে আমি তাদেরভাবে করছি নি, আল্লাহ তাদেরকে ক্ষমা করুক, যারা নামাজ পড়লে দেখলে মনে হয় যে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো ইনাদের নামাজকে কবুল করে নিয়েছে, মসজিদের দায়িত্বশীল, তারা হচ্ছে এইসব বন্ধন ব্যাংকের এই সুদের কারবারে তারা হচ্ছে মেন, তারা হচ্ছে ওই কী বলবো মনিটার, মানে একটা টিম লিডার হয় না তারা। তো তাহলে আমি বলতে চাই যে আমাদের ভুল অবশ্যই হবে, বনি আদম সবাই ভুলকারী, আল্লাহ পছন্দ করে যারা তওবা করে। আমরা কি ফিরে আসতে পারবো না ভাইরা? বিশেষ করে রসুল প্রেমিক যারা আছে তাদের উদ্দেশ্যে বলবো, ভাই জীবনে অনেক কিছুই করেছেন, নিজেদের শখ সাধ পূরণ করেছেন, অনেক জায়গায় ঘুরতেও গেছেন, অনেক কিছু করেছেন। একবার রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নতকে নিজের জীবনে আঁকড়ে ধরুন, রসুলুল্লাহর যে মিশন, যে ভিজন, সেইটিকে নিয়ে একবার আগিয়ে চলুন, আল্লাহর রঙে একবার রঙিত হন, সিবগাতুল্লাহ। আর আল্লাহ কোরআনে তো বলছেন, মানে আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে ইনসান, আমার কোন জিনিসটা তোমাকে আমার থেকে দূরে সরে নিয়েছে? প্রিয় দিনী ভাইরা, একবারই এই ব্যাপারটা বারবার জোরালোভাবে এই জন্যই বলছি, সময় ফুরিয়ে গেলে আর আফসোস করেও কোনো কাজ হবে না। তো এই জন্যে আমাদেরকে ভাবা উচিত, বোঝা দরকার, ফিরে আসা দরকার, তা না হলে কিন্তু আমরা খুব বড় বিপদের সম্মুখীন হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।